নাটকের পর নাটক জাতীয় পার্টি নিয়ে কি চলছে দর্শক বোঝাই যাচ্ছে না। কয়েকদিন আগে আদালত মানে জিএম কাদেরের কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ আরোপ করলো, সাথে সাথেই দেখলাম যে আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু নেতৃত্বে রুহুল আমিন হাওলাদার মানে ডাকসেটের সব নেতারা একজোট হয়ে তারা বললেন যে তারা কমিটি করলেন। কমিটি করে তারা নির্বাচন কমিশনে গেল, বলল যে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য। এখন খবর হচ্ছে এই জাতীয় পার্টির নিয়ন্ত্রণ নিতে তৎপর আনিসুল, ঠেকাতে সক্রিয় জিএম কাদের। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জিএম কাদের এবং সম্মেলন অনুষ্ঠানের পর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি দুপক্ষই তৎপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়। দুপক্ষই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সম্মেলন করে নতুন কমিটি গঠন করার পর আনিসুল ইসলামরা গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনের স্বীকৃতি অর্থাৎ দলের নিবন্ধন এবং লাঙ্গল প্রতীক ব্যবহারের অধিকার চাইছে। অন্যদিকে জিএম কাদের সম্মেলন অনুষ্ঠান, কমিটি গঠন সহ পুরো প্রক্রিয়াকে অবৈধ বলে ইসিকে জানিয়েছে। দায়িত্বশীল সূত্র বলছে, আনিসুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির 10ম কাউন্সিলের পর নবনির্বাচিত নেতৃত্বের তথ্য দিয়ে ইসি সচিবের বরাবর চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তারা দলীয় গঠনতন্ত্রের বিতর্কিত ধারা 20(1) ক বাতিল করার কথা বলেছে। এই ধারায় চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। ধারাটি সংশোধন করে আনিসুল ইসলামরা দলের কেন্দ্রীয় সদস্যকে বহিষ্কার এবং অব্যাহতি এবং জেলা এবং ইউনিট বাতিল করার আগে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নেয়ার বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছে। এছাড়া চেয়ারম্যান কাউকে বহিষ্কার বা অব্যাহতি দিলেও প্রেসিডিয়াম সভায় তার অনুমোদন নেওয়ার কথাও যুক্ত করেছে। গঠনতান্ত্রিকভাবে সম্মেলনের মাধ্যমে এসব সংশোধন নিয়ে আনার কথা উল্লেখ করে তারা ইসির স্বীকৃতি চেয়েছে। সম্মেলনের পরদিন 10ই আগস্ট আনিসুল ইসলামের নেতৃত্বাধীন নবনির্বাচিত কমিটির শীর্ষ 4 নেতার তালিকা কমিশনে জমা দেওয়া হয়। এই কমিটিকে জাতীয় পার্টির মূলধারার দাবি করে তারা বলেছে, লাঙ্গল প্রতীক ব্যবহারের বৈধ অধিকার কেবল তাদের কমিটির আছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন তারা জাতীয় পার্টির কার্যালয় এবং দলীয় তহবিল বুঝিয়ে দিতে এবং দলের নিবন্ধন নম্বর 12 ব্যবহার না করতে জিএম কাদেরকে আইনি নোটিশ পাঠানোর পদক্ষেপ নিতে যাচ্ছে। এদিকে আজ বুধবার জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একজন নেতা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। জানা গেছে, ওই চিঠিতে দলের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উল্লেখ করে বলা হয়েছে, দলের যারা সম্মেলন আহ্বান করেছে তারা দল থেকে অব্যাহতিপ্রাপ্ত, চেয়ারম্যান ছাড়া অন্য কারো এই সম্মেলন ডাকার এখতিয়ার নেই। ফলে এই সম্মেলন এবং কমিটি ডাকার পুরো প্রক্রিয়া অবৈধ। 9ই আগস্ট রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে জাতীয় পার্টির 10ম কাউন্সিল করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু আছেন, তার সাথে কাজী ফিরোজ রশিদ আছেন, রুহুল আমিন হাওলাদার আছেন। জিএম কাদের সহ অন্যদের প্রাথমিক সদস্য পদ সহ অন্যান্য পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। এখন এইটা যে কি দাঁড়াবে শেষ পর্যন্ত দর্শক, এটা আনিসুল ইসলাম সহ 10 জন নেতা হঠাৎ কেন মামলা প্রত্যাহারের আবেদন করলেন, তা নিয়ে নেতা কর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এই বিষয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুল হক বলেন, এখন তো তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান নন, আমরা সম্মেলন করে নতুন কমিটি করেছি, মামলা থাকবে কেন? মামলা থাকলে তো তাকে চেয়ারম্যান স্বীকার করা হয়। তো এইটাও একটা, তারা কমিটিও করছে, আবার তাকে সেই মামলা যেটা করছিল কার্যক্রম সেই অব্যাহতিও দিছে। এখন এই যে অব্যাহতি দিল, মামলা করলো, অব্যাহতি দিল, এখন জিএম কাদের কি বসে থাকবে? বসে তো থাকবে না। তিনি তো দেখলাম যে আজকেই একটা সংবাদ সম্মেলন করলো বোধহয়, করে বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দিলে এই নির্বাচনের বৈধতা থাকবে না। এরকম নানান চক্কর বক্কর চলতেছে, কি দাঁড়াবে আল্লাহই মালুম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।